আপনাদের নতুন যে বিল্ডিংটার ব্যাপারে বলেছেন আমাদের জেলা পরিষদের মার্কেট, এটার আসলে যতগুলো দোকান আছে কেউ এইখানে বরাদ্দপত্র নেয় না। যারা বরাদ্দপত্র নিয়েছে তারা কোনোদিন টাকা পয়সায় পরিশোধ করেন না, এবং আপনারা দেখবেন যে ভাড়াটাও পর্যন্ত দেয় না। এইখানে অবৈধ বিদ্যুৎ দিয়ে তারা এইখানে মার্কেটটা পরিচালনা করতেছে। এখানে কিছু ব্যক্তি লাভবান হচ্ছে, কিন্তু রাষ্ট্রের কোষাগারে কোনো অর্থ জমা হচ্ছে না। আমরা তার জন্য চাই যে আমাদের সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার। আমাদের সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণ করার লক্ষ্যেই আমরা এইখানে জনগণের স্বার্থ সংরক্ষণ করে এই এলাকার যারা দোকানপাট নিবে বিধি মোতাবেক তারা দোকানপত্র বরাদ্দ পাবে, এবং এইখানে বৈধভাবে যারা নাকি মনে করেন কাগজপত্র থাকবে তারাই একমাত্র দোকানপত্র করতে পারবে। এইখানে অন্যথায় যারা এইখানে অবৈধভাবে আছে তারা আপনারা জানবেন অল্প কিছু দিনের ভিতরেই তারা নোটিশ পাবে। তাদের সাথে আমরা বসে কিভাবে সমাধান করা যায় সেটা আমরা করব। এইখানে আমাদের স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশরাফ সাহেব নির্বাচিত সংসদ সদস্য, এখানে সে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তার কাছে এখানে জনগণের অনেক প্রত্যাশা আছে, সে এগুলো কিভাবে পরিচালনা করা যায় আমরা একে অপরের পরিপূরক হিসেবে, সহায়ক হিসেবে আমরা মাননীয় সংসদ সদস্যের পরামর্শ নিব, স্থানীয় যারা প্রশাসন আছে তাদের পরামর্শ নিয়ে আমরা এই সকল সমস্যার সমাধান করব। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের জন্যই কিন্তু সশরীরে উপস্থিত হয়েছে। আপনারা জানেন পূর্বে যারা ছিল তাদের কোনো জবাবদিহিতা ছিল না, তাদের অনিয়মটা একটা নিয়মের মধ্যে পরিচালিত হয়েছে। অতএব আমরা প্রত্যেকটা কাজ আমরা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে করব, এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা সব কিছু এইখানে চরিত্র উন্মোচন করব। যত দুর্নীতি আছে সেগুলো আপনারা আমাকে দেখিয়ে দেবেন। আমার বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে আপনারা আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমি যদি সদুত্তর দিতে না পারি আমার বিরুদ্ধেও আপনারা জাতির সামনে নিউজ করবেন, আমি সেটা মাথা পেতে নিব। কিন্তু যারা বিগত সময়ে দুর্নীতি করেছে, যারা লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, তাদের ব্যাপারে আপনারা সবাই সতর্ক হন এবং সচেতন করেন, এবং এগুলো আপনারা জাতিকে উন্মোচিত করে দেন। এটাই হলো জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, জনগণ যেন উপকৃত হয় এবং বৈধভাবে উপকৃত হয়, এটাই হলো আমার চিন্তা। আগে যে অনিয়মগুলি হয়েছে সেই অনিয়মগুলি থেকে আমরা দূরে থাকি। আমরা কলঙ্কমুক্ত হতে চাই, এবং যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত হয়েছে তাদেরকেও আমরা কলঙ্কমুক্ত করে বৈধভাবে ব্যবসা করার সুযোগ দিতে চাই। সেক্ষেত্রে তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আইন যেভাবে প্রশাসক সাহেব এখানে আছেন তিনি যেভাবে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত মেনে তাদের নিয়ম নীতি মেনে থাকে। যদি কেউ মানতে চায় তাদেরকে আমরা সহযোগিতা করবো, আর যদি না মানতে চায় তাহলে তো আইনের